ঠিক আছে, আজকের যে ক্লাসটা হবে বেসিক্যালি আগের একটা ক্লাস হয়ে গেছিল অলরেডি। ইম্পর্টেন্ট যে অপারেশনসগুলো আছে, অপারেশনস মানে আগেও বলেছিলাম কোনো পার্টিকুলার কোনো মিশনকে কমপ্লিট করার জন্য, কোনো টার্গেট ফুলফিল করার জন্য ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিজ একটা পার্টিকুলার একটা নাম দিয়ে একটা অপারেশনস করে। তো সেইগুলো আজকাল ফ্রিকুয়েন্ট কোশ্চেনে আসে যে পার্টিকুলার এই অপারেশনটা কিসের জন্য করা হয়েছে, বা অপারেশনটার ডেসক্রিপশন দিয়ে জিজ্ঞেস করা হয় এই অপারেশনটার নাম কি। তো বেসিক্যালি আমরা তো গুলিয়ে যাই সেইখানেই যেখানে অপারেশনগুলো নামের সাথে সেই কাজেরগুলো কোনো সম্পর্ক থাকে না। তো সেহেতু একটুখানি পার্টিকুলার অল্প অল্প একটা নলেজ থাকলেও আজকাল যে কোশ্চেনগুলো আসে যে অপারেশনসটা কি হয়েছিল, কোথায় কি কারণে হয়েছিল, ডেসক্রিপশন দেখে যাতে বোঝা যায়। তো আজকে অবশ্যই আজকে পার্ট 2টা হবে, মানে পার্ট 1-এতে বেশ কিছু অপারেশনস করিয়ে দিয়েছি, সেটা প্রথম ভিডিওটা পার্ট 1-এর ভিডিওটা দেখে নিতে হবে। তারপরের কন্টিনিউয়েশনটা আজকে করছি। প্রথম পার্টে মোটামুটি 12টার মতন অপারেশনস হয়েছিল, আজকে আরো 12-13টার মতন অপারেশন করিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট অপারেশনস পার্ট 2 বলে লিখে রাখতে পারো। প্রথম অপারেশনসটার নাম যেটা লেখো সেটা হচ্ছে অপারেশন ওপি বলে লিখছি আমি, অপারেশন গঙ্গা। এটা কি করা হয়েছিল অপারেশন গঙ্গাতে? টু evacuate Indian students from Ukraine during Ukraine-Russia war-এর সময়। ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় যে মিশনটা করেছিল, প্রচুর ইন্ডিয়ান স্টুডেন্টস আমরা তখন দেখেছিলাম যে প্রচুর মেডিকেল স্টুডেন্টস স্পেসিফিক্যালি মানে ওই ইউক্রেনে যায় পড়াশোনার জন্য, সেই সময়তে প্রচুর ইভ্যাকুয়েট করা হয়েছিল বিশেষ করে ইউক্রেন থেকে এই ইউক্রেন রাশিয়া ওয়ারের সময়। অপারেশনটার সাথে দেখো কোনো মিল নেই, কোনো অপারেশন গঙ্গা অনেক সময় অপশানে দিতে পারে গঙ্গা পরিষ্কার করা বা এই সব রিলেটেড, কিন্তু দেখো কোনো মিল নেই, এটাই হয়ে যায় মুশকিল। তো সেহেতু একটুখানি নলেজ না থাকলে এই অ্যান্সারগুলো করা পসিবল হয় না। ডেটটা লিখে রাখো কবে এটা হয়েছিল, 26 ফেব্রুয়ারি 2022। তো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সেরকম করে না, কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা ক্লাসে আলাদা করানো হবে যেগুলো রিসেন্ট হচ্ছে সেগুলো, বাট এগুলো কিন্তু কিছু ইম্পর্টেন্ট মিশন যেগুলো ইন্ডিয়া করেছিল, কিন্তু এগুলো হচ্ছে মানে খুব এমিনেন্ট প্রমিনেন্ট আর কি কিছু মিশন যেগুলো এখনো আসতে পারে অ্যাজ এ স্ট্যাটিক জিকে হিসেবে। এবার ইউক্রেন আর এক্সট্রা কিছু নলেজ হিসেবে তোমরা লিখে রাখতে পারো, যেরকম ধরো ক্যাপিটাল অফ ইউক্রেন যেটা আসতে পারে অনেক সময়, যেহেতু ইউক্রেন রাশিয়া ওয়ারটা খুব বড় সড়ো একটা ইভেন্ট। ক্যাপিটাল অফ ইউক্রেন কি? ওখানে তো ছিল সবাই এসে। আর রাশিয়াটা মস্কো। ইউক্রেনের একটা ইউক্রেনের রাশিয়ার মাঝামাঝি একটা খুব ইম্পর্টেন্ট একটা রিভারও আছে। রিভার নামটা জানো? রিভারটা একবার চেক করে নিও, আমার স্পেলিংটা আমি যদি রিভার নাইপার বলি মনে হয়, এইরকম একটা ডি দিয়ে স্টার্টিং, এরকম একবার চেক করে নিও, স্পেলিংটা আমার মনে নেই, এখন মনে পড়লো বলে আমি লেখালাম। এই একটা ইম্পর্টেন্ট রিভার আছে DNIER এরকম একটা নাইপার বলে, ইম্পর্টেন্ট রিভার অফ ইউক্রেন। কিছু কিছু এক্সট্রা জিনিসও সবসময় পড়ে রাখবে, কারণ আমাদের স্ট্যাটিক জিকে বলতে কোথায় কখন কি কোশ্চেন আসে কেউ বলতে পারে না। এর পরেরটা লেখো হচ্ছে অপারেশন সমুদ্র সেতু। সমুদ্র সেতু 2টা লিখবে মনে করে, সমুদ্র সেতু 2। এইটা হচ্ছে এই সমুদ্র সেতু 2টা কিসের জন্য? এটা হচ্ছে শিপমেন্ট করা হয়েছিল প্রচুর পরিমাণে যখন কোভিড-19 এর সময় অক্সিজেন লাগছিল, তখন সেই শিপমেন্ট অফ অক্সিজেন
অ্যান্ড তার সাথে মেডিকেল ইকুইপমেন্টস ইন ইন্ডিয়া ডিউরিং কোভিড-19 লিখে রাখতে পারো। এটা কে করেছিল? এটা করেছিল হচ্ছে আমাদের হেল্প করেছিল, যেহেতু শিপমেন্ট বলছে অবশ্যই এটা এই মিশনটা করেছিল হচ্ছে বাই আমাদের ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভি করেছিল এই সমুদ্র সেতু 2 এই মিশনটা। অক্সিজেন এবং মেডিকেল ইকুইপমেন্ট যখন বাইরের দেশ থেকে যখন আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসার প্রয়োজন হয়েছিল, প্রচুর পরিমাণে অক্সিজেনের ঘাটতি হয়েছিল, সেই সময় পার্টিকুলারলি এই মিশনটা করা হয়েছিল। অপারেশন সমুদ্র সেতু 2। এর পরেরটা লিখবে অপারেশন অলিভিয়া। অপারেশন অলিভিয়া এটা কিসের জন্য করা হয়েছে? আমরা জানি একটা ওড়িশায় একটা খুব ইম্পর্টেন্ট একটা স্পিসিস আছে যেটা হচ্ছে অলিভ রিডলে টার্টেল। অলিভ রিডলে টার্টেলকে প্রোটেকশন দেওয়ার জন্য এই মিশনটা করা হয়েছে, টু প্রোটেক্ট the olive ridley turtle. Olive ridley turtle along the coast of Odisha. ওড়িশার কোস্ট বরাবর। অবশ্যই এটা কারা করবে? বাই ইন্ডিয়ান কোস্ট গার্ড। ইন্ডিয়ান কোস্ট গার্ড টু প্রোটেক্ট দ্য অলিভ রিডলে টার্টেল। এটা কিন্তু খুব ট্রেন্ডিং টপিক। এটা কিন্তু মানে আমি কোশ্চেনে আমি নিচেও পরীক্ষা দিতে গিয়ে দেখেছিলাম এইটা অলিভ রিডলে টার্টেল নিয়ে কোশ্চেন আসছিল। আর অলিভ রিডলে টার্টেলটা এই মুহূর্তের হচ্ছে অ্যাজ পার আইইউসিএন এর মতে, আইইউসিএন এটা হচ্ছে তোমার আইইউসিএন এর একটা রেড লিস্ট হয়, সেইটার মতে হচ্ছে এটা স্ট্যাটাসটা লিখে রাখতে পারো, এটা হচ্ছে ভালনারেবল, মানে অলমোস্ট এক্সটিংক্ট হয়ে যাবার পথে আর কি, যেটা বলা হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। অলিভ রিডলে টার্টেল এটা আর এইটা অলিভ রিডলে টার্টেলটা স্পেসিফিক্যালি একটা পার্টিকুলার টাইমে এই ওড়িশার কোস্টে এসে ওরা ডিম পারে। তো সেহেতু এখন যেহেতু এত বেশি লোকজনের যাতায়াত এবং এত বেশি পলিউশন বেড়ে গেছে, সেহেতু তাদের এই রিপ্রোডাকশনের জন্য বিশালভাবে হ্যাম্পার হচ্ছে। বা এরা যে আলো, মানে এত চারিদিকে এত কোস্ট, মানে কোস্টের দিকে এত বিচেতে এত আলো, এই জিনিসটাতে ওরা একদম টলারেট করতে পারছে না, বা ওদের এই রিপ্রোডাকশন জিনিসটা প্রসেসটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তো সেহেতু এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা স্পিসিস, যেটা ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার মানে এনভায়রনমেন্ট। আর এটা হচ্ছে আরেকটা লিখে রাখো, অলিভ রিডলে টার্টেলটা স্পেসিফিক্যালি যে বিচটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে গহিরমাথা বিচ। আইইউসিএন এর ফুল ফর্ম বলতে পারবে? Conservation of Nature International Union Conservation of Nature। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার লিখে রাখতে পারো ফুল ফর্মটা, এটা অ্যাব্রিভিয়েশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। আর এই আর অলিভ রিডলে টার্টেলটা আরেকটা লিখে রাখতে পারো, এটা এই মুহূর্তে শিডিউলড
শিডিউল্ড 1 আছে অফ আমাদের যে ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, এই অ্যাক্টের ইয়ারটা বলতে পারবে? খুব আসে পরীক্ষায়, ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন 72 এক্স্যাক্টলি 1972, সেই জন্য এটা লেখালাম আলাদা করে যে ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, এই ইয়ারটাও আসে। রিসেন্ট আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, সেটাতেই এসেছে। ফেসবুকে ছিল পরীক্ষা দিয়েছিলাম। আরে হাফ মনে পড়ে, দাঁড়াও না বলছি তো। টাইম লাগে, লোডিং টাইম। আচ্ছা বলছি, এটা অলিভ রিডলে টার্টল সম্পর্কে কিছুটা লিখে দিলাম, আর অলিভিয়া অপারেশনটা আলাদা। এর পরেরটা দেখো, অপারেশন বন্দে ভারত। বন্দে ভারত মিশন, এটার নামটা শুনে কি মনে হচ্ছে? হ্যাঁ, সেইটাই মুশকিল যে অপারেশন বন্দে ভারত শুনে মানে সবার ওর সাথে কোনো রিলেশনই নেই। এটা বন্দে ভারত মানে ট্রেন রিলেটেডই নয়, এটা হচ্ছে টু ব্রিং ব্যাক Indian citizens from abroad during COVID-19. এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ, বলা হয় টপ সিভিল ইভ্যাকুয়েশন মিশন। অবশ্যই এটা টপ হবে, কারণ এইরকম ভাবে তো কখনো কোভিড-19 মতন তো এমন কোনো পরিস্থিতি হয়নি যে চারিদিক থেকে সব ইন্ডিয়ানদেরকে সংগ্রহ করে নিজের দেশে ফিরিয়ে আনার মতন। যতই ওয়ার হোক বা এ হোক, এটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডের ব্যাপার ছিল। টপ সিভিল ইভ্যাকুয়েশন মিশন ছিল বন্দে ভারত মিশন। এটা ট্রেন রিলেটেড কোনো মিশন না। অপারেশন নমস্তে। অলিভটা শুরু নেই, আমার কিন্তু সব আছে, অলিভ আছে, অলিভও আছে। অলিভটা দেখতে পাবেন তো, পড়বে তারপর দেখতে পাবেন। আমি চিনি তবে দেখাবো, দাঁড়াও করে দেখেন তো, অলিভ চোখে দেখতে পাই দেখাবো। এটা হচ্ছে টু হেল্প ইন্ডিয়ান গভর্নমেন্ট to fight against COVID-19. অপারেশন নমস্তে এটা লঞ্চ করেছিল কে? লঞ্চড বাই ইন্ডিয়ান নেভি, সরি ইন্ডিয়ান আর্মি। এটা তখন যেহেতু একটা ডিস্টেন্সকে মেনটেন করার ব্যাপার ছিল, একটা সোশ্যাল ডিস্টেন্স, সেহেতু কেউ কাউকে নমস্তে করলে তো আর তাকে হাগ করতে হয় না বা করতে হয় না, তো সেহেতু একটা ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করার জন্য এই অপারেশনটা করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট অপারেশন ইন্ডিয়ান আর্মি করেছিল। সোজা কথা, টু ফাইট এগেনস্ট কোভিড-19।
anti-COVID-19 campaign. পরেরটা দেখো অপারেশন নার্কোস। অপারেশন নার্কোস নার্কোসটা শুনে কি মনে হচ্ছে? এইটার সাথে ইললিসিট ড্রাগস, এইটার সাথে কিন্তু এটা খুব মিল আছে, মানে টু গার্ড এগেইনস্ট to car smuggling and trafficking, illicit drugs and narcotics. Only by through train. অপারেশন নার্কোস এটার সাথে যেমন ফাংশনটার কিছুটা সিমিলারিটি আছে, বাট এটা শুধু ট্রেনিং। বেশিরভাগ নার্কোটিক্স কিন্তু বাই ফ্লাইটে ট্রাভেল হয়। আর এটা হচ্ছে মিশনটা লঞ্চ করেছিল বাই আরপিএফ। আরপিএফ এর ফুল ফর্ম প্রোটেকশন। এটাই অনেকে ভুল করে পুলিশ ফোর্স লিখে দেয়, রেলওয়ে পুলিশ ফোর্স। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পুলিশ ফোর্সের অপশনও থাকে। রেলওয়ে প্রোটেকশন, পি ফর প্রোটেকশন, এটা পুলিশ না। পরেরটা লেখা হচ্ছে অপারেশন আহাত। এটাও সেম, ট্রাফিকিং এ রোধ করে, বাট এটা হচ্ছে ড্রাগস না, বাট উমেন অ্যান্ড চিলড্রেন। টু প্রোটেক্ট উমেন অ্যান্ড চিলড্রেন from human trafficking. Through train. এটাও বাই আরপিএফ। এই এইচটি মানে হচ্ছে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং। মিশন আমানা। এটা হচ্ছে টু ট্র্যাক দ্য লস্ট আইটেমস, বা এটা লাগেজেসও লিখতে পারো। lost items বা luggages
of the train passengers. মোয়ের কথা মনে পড়ে। এটা launched by Indian Railway. Operation successful. লস্ট আর থেফটের মধ্যে ডিফারেন্স আছে কিনা আমি জানি না। হ্যাঁ, যখনই এটা চুরি হয়েছিল আমার যেটা চুরি হয়েছে ওটা অ্যাকচুয়ালি আরপিএফ মানে ওদের আন্ডারে রেলওয়ে ওদের আন্ডারে प्रिपरेशन को ऑपरेशन सर्द हवा এটা কি টু মনিটর the Indian Pakistan border শুধুমাত্র ইন রাজস্থানে লঞ্চ কে করেছে বাই obviously by BSF. শুধু রাজস্থানে সিকিউরিটি ফর বর্ডার সিকিউরিটি এটা 2014 লঞ্চ হয়েছিল না অনেক আগে তো এক্সাক্ট ইয়ারটা জানি না। আমি অনেক আগে সার্চ করি আমার তারপরে দেখো অপারেশন সতর্ক অপারেশন সতর্ক ঠিক আছে অপারেশন সতর্ক এটা কি টু ট্রেস the illegal transportation of illicit liquor tobacco products আরেকটা হচ্ছে আনঅ্যাকাউন্টেড গোল্ড শুধুমাত্র রেলওয়েজে রেলওয়েজের মাধ্যমে কোনো ইলিসিট লিকার টোবাকো প্রোডাক্টস বা আনঅ্যাকাউন্টেড গোল্ড পাচারের থেকে এটা প্রিভেনশন অপারেশন সতর্ক এটাও অবভিয়াসলি লঞ্চড বাই আরপিএফ অপারেশন সতর্ক আনঅ্যাকাউন্টেড গোল্ড মানে কি বলছো
যদিও বাইরে থেকে আনা থাকে না তার দখলে নয় যেটা হিসেব ছাড়া। হিসেব নেই। এমনিতে তো সবাই তো গোল্ড তো অর্নামেন্টস পরেও যেতে পারে বা ক্যারিও করতে পারে, সেটা ম্যাটার নয়, কিন্তু যেটার কোনো হিসাব থাকবে না, মানে কোনো যেটা জানে নিচে দেয়। হ্যাঁ ভালো টাকার মতো টোব্যাকো প্রোডাক্টস তো আমি দেখি এমনি ট্রেনেই বিক্রি হয়। না না টোব্যাকো প্রোডাক্টস মানে ওই এই জায়গাটা বলছে যে যখন প্রচুর পরিমাণে জিনিস একসাথে পাওয়া যায় সেই কোয়ান্টিটির মাল যারা বিক্রি করে তাদের তাদের কাছে কাছে কম কম থাকে। থাকে স্টকটা তো ভালো না না ওই স্টক না ওটা একটা লিমিটেড স্টক যারা বিক্রি করছে এরপর একটা লেখো অপারেশন দেবী আরে নিউ স্টক যেটা জায়গায় ওটা তো অলরেডি কিছু না কিছু চেঞ্জ হয়ে বিক্রি হচ্ছে ডিরেক্ট তো কখনো বিক্রি হচ্ছে না অপারেশন দেবী শক্তি। দেবী শক্তি মানে তো আগে আমরা মনে করি ফিমেল ওরিয়েন্টেড কিছু বা নারী পাচার বা ওমেনদেরকে রেস্কিউ করা এরকম কিছু, বাট এটা সেরকম কিছু নয়। নদীর পুনর্জীবন। দেবী শক্তি হচ্ছে আফগানিস্তান হ্যাঁ আফগানিস্তান। Evacuate the Indians from Afghanistan during Taliban's control. সেই তালিবান আফগানিস্তান তালিবান তখনই করেছিলাম যখন এই তালিবানের ঝামেলাটা চলছিল তখন নিয়েছিল আমরা সে করছিলাম ফুডে সেই তখনই তো এই ঝামেলাটা চলছিল ওই জন্য বলছিলাম ইন্ডিয়ান সিটিজেন্সকে সোজা কথা রেস্কিউ করা। আর আফগানিস্তান যখন এই তালিবানের কন্ট্রোল হয়ে গেছিল, তালিবানরা অ্যাটাক করেছিল, তখন রেস্কিউ করে আনার দায়িত্ব। এটা লিখে রাখতে হবে লঞ্চড বাই ইন্ডিয়ান আর্মড ফোর্সেস। ইন্ডিয়ান আর্মড ফোর্সেস অপারেশন দেবী শক্তি। এবারে দেখো অপারেশন মিশন সাগর। অপারেশন মিশন সাগর এইটা কি? কি আমি জানি না এই কমপ্লিট করেছে বললে করে মানে এমসিকিউ যেটা আনরিলেটেড সব থেকে হবে সেটা তো মার্ক করে দিবে তো আলাদা পুরো আলাদা না না এটা মোদির সাথে কোনো রিলেটেড না এটা হচ্ছে টু প্রোভাইড ওটা তো আমি না ছেড়ে দিয়েছি আরে ওটা তো সোজা মাতৃজা হ্যাঁ 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 to provide essential food and medicines কাদেরকে? to Maldives, Madagascar, Mauritius, Comoros and Seychelles.
ডিউরিং কোভিড-19। মিশন সাগর ইন্ডিয়া হেল্প করেছিল এদের, পার্টিকুলারলি এই পাঁচজনকেই কেন হেল্প করলে এটাই হচ্ছে। ইন্ডিয়ান ওশানের মধ্যে সবগুলো পড়েছে, ম্যাডাগাস্কার তো হ্যাঁ ইন্ডিয়ান ওশিয়ান লিখেছে তাই জন্য বলছে যে গুগলে ইন্ডিয়ান ওশিয়ান দিয়েছে, সম্ভবত ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে পড়ছে বলে ম্যাডাগাস্কার ইন্ডিয়ান ওশানে পড়ছে তো, সাউথ আফ্রিকার পাশে, তো ওখানেও ইন্ডিয়ান ওশান আছে। দেখো না এখানে দিয়েছে তাই India launched this mission to provide relief aid to Indian Ocean countries following the pandemic of COVID-19. ওখানে আর কোন স্টেটের নাম আছে এই কান্ট্রি বা? This initiative covers Maldives, কভার Mauritius, মাদাগাস্কার কভার করছে ইন্ডিয়ান ওশিয়ান। এই কটাই আছে। হ্যাঁ হঠাৎ এদেরকেই সাহায্য করলো না? আরে এসব এখন অতি মালদ্বীপের সাথে এখন ঝামেলা করছে, আর করবে না। লাক্ষা দেবে এমনিও ডুবে যাবে বলে। দিল্লি বলছি এসব এখন অতি, তার মালদ্বীপের ট্রাম পাঠাবে মুরগি চলে যাবে। জলে ডুবে যাবে। লঞ্চ বাই ফরেন মিনিস্ট্রি। হ্যাঁ জলে ডুবে যাবে ওরা। মুরগি যেন চলে যাবে। সত্যি ওই নিউজটা অনেক সুন্দর বলছেন। তবে এই জায়গাগুলো তো ভারতীয়রা খুব বেড়াতে যায়, এটুকুনি আমি বলতে পারি। মালদ্বীপ, মাদাগাস্কার পুরো হাইলাইটেড হয়ে এগুলো কি ইন্ডিয়ার সাথে অ্যাসোসিয়েটেড হয়েছিল কোনোভাবে? মালদ্বীপের সাথে তো ছিল, মালদ্বীপ মরিশাস বাদ দিয়ে। এই জায়গাগুলো দেখেছি খুব বেড়াতে যায় লোকেরা। সব বাইরে থেকে তো মানে ওই জন্যই তো মালদ্বীপ এখন সব পাঠাবে না, ঠিক আছে? বলবে ভারতে যাও, চলে আসবে। হ্যাঁ ভারতে যাও। ভিডিওটা করেছে তো না সমুদ্র কষ্ট যা হবে পরে এর পরেরটা দেখো, অপারেশন পরিস্থিতি। কি এটা ফারিস্তে না ফারিস্তে? নান্নে মানে বলে আছে বাচ্চা ওই না ওয়্যার ওই যে পারিস্তে মানে দুধ তো ওই ওয়্যারটার সময় হ্যাঁ ওয়্যারটার সময় তাই তো বলছি তাই তো কিসের সময়? হ্যাঁ রিপ্রেজেন্টেটিভ যাকে বলতে পারো তুমি, প্রতিনিধি। এটা হচ্ছে ডেডিকেটেড চাইল্ড রেস্কিউ মিশন। হ্যাঁ নান্নে মানে তো বাচ্চা বাই ইন্ডিয়ান রেলওয়ে। হ্যাঁ এটা বোঝা যাচ্ছে। ফারিস্তে মানে এটা আমি জানি না ঠিক। পারিস্তে মানে আমি বলছি তোমাকে ওটাই ছোট বাচ্চা না পারিস্তে মানে বাচ্চা না, নান্নে মানে বাচ্চা। হ্যাঁ নান্নে নান্নে মানে দুধ, পারিস্তে মানে দুধ বা ঈশ্বরের কৃষি পারিস্তে বলে হিন্দিতে এসব কথা। হ্যাঁ পারিস্তে এটা হিন্দি এটা নাম। এটা লঞ্চ করেছে বাই আরপিএফ, আর এটা খুব সাকসেসফুল একটা মিশন, কারণ এটার এই মিশনের মাধ্যমে অলরেডি মানে এখনো অব্দি রেস্কিউ হয়ে গেছে মোর দ্যান 1000 চিলড্রেন। রেস্কিউ 1000 প্লাস চিলড্রেন অলরেডি রেস্কিউ ফ্রম হিউম্যান ট্রাফিকিং। শুধু রেলওয়েজ এর মাধ্যমে 1000 প্লাস চিলড্রেনকে হিউম্যান ট্রাফিকিং থেকে রেস্কিউ করা হয়েছে এই মিশনটার অপারেশনটা। রেলওয়ে করছে, বাকিরা আর কি করছে? রেলওয়ে থেকে বেশিরভাগ আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ এত ভাস্ট, সেখানে ম্যাক্সিমাম মানে ইলিসিট ড্রাগস থেকে শুরু করে সব রকম মানে পাচার সব রকম এই ইন্ডিয়ান রেলওয়েজ এর মাধ্যমেই হয়। ঠিক আছে, আজকে এই অবধি থাক, আবার পরে যদি কোনো ইম্পর্টেন্ট মিশনস যদি অ্যাড হয়
আবার পার্ট 3 তে নিয়ে আসবো। আপাতত পার্ট 1 এন্ড পার্ট 2 তে থাকবে।